আজকে আপনাদের সাথে ক্লাসিফিকেশন অফ ল নিয়ে আলোচনা করব। আইনকে মূলত অনেকভাবে ক্লাসিফিকেশন করা যায়, তবে খুব সহজভাবে ক্লাসিফিকেশন করে কিভাবে আইনকে বোঝা যায় এটাই আজকে আপনাদের সাথে তুলে ধরব। তো প্রথমে আমরা বলি ল জিনিসটা আসলে কি। যেহেতু আমরা লকে ক্লাসিফিকেশন করব, ল এর শ্রেণীবিভাগ করব, এই জন্য ল জিনিসটা কি এটা আগে বুঝি। ল হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি, যেই নিয়ম নীতিগুলো না মানলে আমাদেরকে শাস্তির আওতায় আনা হবে। অথবা ল হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি, যেই নিয়ম নীতিগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, তাই হচ্ছে ল। তাহলে ল অর্থাৎ আইন, আইন মানে আমরা কি দেখলাম? আইন মানে হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি, যেই নিয়ম নীতিগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আর যদি আমরা ওই নিয়ম নীতিগুলো না মানি তাহলে আমাদের জন্য একটা পানিশমেন্ট অথবা কোনো রেমেডি অথবা কিছু একটা আমাদের ফেস করতে হবে। তাহলে সহজভাবে বলতে গেলে ল হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি যা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এখন আমরা লকে ভাগ করি। তাহলে প্রথমে আমরা বলেছিলাম ল হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি, তার মানে একাধিক নিয়ম নীতির সমষ্টি হচ্ছে ল। এখন দেখি একাধিক নিয়ম নীতিগুলো কি এবং ওই নিয়ম নীতিগুলো কোন কোন বিষয় নিয়ে ডিল করে। তাহলে আমরা বললাম ল হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি, ওই নিয়ম নীতিগুলো কোন কোন বিষয় নিয়ে ডিলস করে, এটাই হচ্ছে লর ক্লাসিফিকেশন। ল হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি, ওই নিয়ম নীতিগুলো যেই বিষয় নিয়ে ডিলস করে ওইটাই হচ্ছে লর ক্লাসিফিকেশন। তাহলে আমরা দেখি লর যে নিয়ম নীতিগুলো আছে ওই নিয়ম নীতিগুলো কোন কোন বিষয় নিয়ে ডিল করে। তাহলে প্রথমেই আমরা লকে একটা বৃহৎ আকারে ভাগ করে ফেলি, ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল ল। ন্যাশনাল ল কি? ন্যাশনাল আমরা তো জানি ল হচ্ছে কতগুলো নিয়ম নীতি। তাহলে ন্যাশনাল নিয়ম নীতি কি? ন্যাশনাল নিয়ম নীতিগুলো হচ্ছে অথবা ন্যাশনাল ল হচ্ছে যে আইন দ্বারা একটা দেশ পরিচালনা করা হয়, একটা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো ডিল করা হয়, ওই বিষয়কে বলা হয় ন্যাশনাল ল। তার মানে যে আইন দ্বারা একটা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনা করা হয় তা হচ্ছে ন্যাশনাল ল। তাহলে ইন্টারন্যাশনাল ল কি? ইন্টারন্যাশনাল ল হচ্ছে যে আইন একাধিক দেশ নিয়ে ডিল করে তাকে বলা হয় ইন্টারন্যাশনাল ল। তার মানে ইন্টারন্যাশনাল লর বিষয়বস্তু থাকবে একাধিক দেশ। একটা দেশের সাথে অন্য একটা দেশের ঝামেলা হলে আমরা যে আইন দ্বারা মিটমাট করব, অথবা একটা দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক কি হবে, ওই বিষয়গুলো যে আইনে বলা থাকে তা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল ল কি। ন্যাশনাল ল হচ্ছে যে আইন দ্বারা একটা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো সলভ করা হয়, অথবা একটা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো যে আইন ডিলস করে তাকে বলা হয় ন্যাশনাল ল। আর যে আইন একাধিক দেশ নিয়ে ডিল করে তাকে বলা হয় ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল আবার দুই প্রকার, পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল কি? ইন্টারন্যাশনাল ল হচ্ছে যে আইন দ্বারা একাধিক দেশের সাথে ডিলস করা হয় তাকে বলা হয় ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল লকে আবার দুই ভাগে ভাগ করেছে, পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। পাবলিক ইন্টারন্যাশনাল ল কি? পাবলিক ইন্টারন্যাশনাল ল হচ্ছে যে আইন দ্বারা একটা দেশের সাথে অন্য একটা দেশের সমস্যা হলে সলভ করা হবে তাকে বলা হয় পাবলিক ইন্টারন্যাশনাল ল। অথবা একটা দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক কি হবে ওই বিষয়ে যে আইনে বলা হয় তা হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল। তাহলে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল কি? প্রাইভেট ইন্টারন্যাশনাল ল হচ্ছে একটা দেশের নাগরিকের সাথে অন্য একটা দেশের নাগরিকের সমস্যা হলে ওটা কিভাবে সলভ করা হবে, অথবা একটা দেশের নাগরিকের সাথে অন্য আরেকটা দেশের নাগরিকের সম্পর্ক কি হবে, এই সকল বিষয়ে যে আইনে বলা থাকে তা হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। তাহলে আমরা দেখতে পারলাম লকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল লকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। এখন দেখি ন্যাশনাল ল আসলে কি। ন্যাশনাল লর মধ্যে কতগুলো নিয়ম নীতি রয়েছে। আমরা তো মূলত একটা দেশে বাস করি, ওই দেশের অভ্যন্তরীণ যে আইনগুলো তাকে তো বলা হয় ন্যাশনাল ল। সুতরাং আমাদের ন্যাশনাল লগুলোই তো প্রতিনিয়ত ফেস করতে হয়। তাহলে এখন আমরা ন্যাশনাল ল নিয়ে আলোচনা করি, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবসময় ন্যাশনাল লগুলো ফেস করে থাকি। ওকে, ন্যাশনাল লকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, পাবলিক ল অ্যান্ড প্রাইভেট ল। পাবলিক ল ব্যাপারটা কি? পাবলিক ল ব্যাপারটা হচ্ছে এমন আইন যে আইনের প্রভাব ওই দেশের সকল নাগরিকের উপর পড়বে, যেমন কনস্টিটিউশনাল ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, ক্রিমিনাল ল, ট্যাক্স। দেখেন কনস্টিটিউশনাল ল কি? কনস্টিটিউশনাল ল হচ্ছে একটা দেশের সংবিধান, ওই সংবিধান ওই দেশের সকল নাগরিকের উপর প্রযোজ্য। অ্যাডমিনিস্ট্রেটিভ ল কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ল দ্বারা অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ন্ত্রণ করা হয়, সুতরাং ওইটার প্রভাবও ওই দেশের সকল মানুষের উপর পড়বে। ক্রিমিনাল ল, ক্রিমিনাল ল কি? ক্রিমিনাল ল হচ্ছে যে আইন দ্বারা
ওই দেশের নাগরিকের মধ্যে কোনো মারামারি কাটাকাটি হলে সলভ করা হবে, ওইটাকে বলা হয় ক্রিমিনাল ল। তো ওইটার প্রভাবও ওই দেশের সকল নাগরিকের উপর পড়ছে। তারপর ট্যাক্স ল, ট্যাক্স আমাদের সবাইকে দিতে হয়, সুতরাং ওই দেশের সকল নাগরিকের উপর ওই ট্যাক্স লটা প্রযোজ্য হবে। তাহলে আমরা পাবলিক ল বলতে কি বুঝলাম? যে আইন সকল নাগরিকের উপর প্রযোজ্য তাকে বলা হয় পাবলিক ল। ওকে, তাহলে প্রাইভেট ল কি? প্রাইভেট ল হচ্ছে যে আইন একজন সিটিজেনের সাথে অন্য একজন সিটিজেনের সমস্যা নিয়ে কথা বলে তাকে বলা হয় প্রাইভেট ল। যেমন একজন সিটিজেনের সাথে অন্য একজন সিটিজেনের কী সমস্যা হতে পারে, ওই সমস্যাটা কীভাবে সলভ করা হবে, এই সকল বিষয়গুলো যে আইনে কথা বলে তাকে বলা হয় প্রাইভেট ল। ওকে, তাহলে আমরা দেখতেছি পাবলিক লকে আবার 3 ভাগে ভাগ করেছে: কনস্টিটিউশনাল ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল অ্যান্ড ক্রিমিনাল ল। আমি ছোট্ট করে প্রথমেই বলেছিলাম যে কনস্টিটিউশনাল ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল এবং ক্রিমিনাল ল কি। আমি আবারও বলছি, ওই কনস্টিটিউশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়েই পুরো একটা লেকচার দেওয়া যায়। তবু আমি ছোট্ট করে বলি কনস্টিটিউশনাল ল ব্যাপারটা আসলে কি। কনস্টিটিউশনাল ল ডিটারমিনস দ্য নেচার অফ দ্য স্টেট অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট। তার মানে কনস্টিটিউশনাল ল হচ্ছে একটা দেশের নেচার কি হবে, একটা দেশের স্ট্রাকচার কি হবে, তা নিয়ে কথা বলে কনস্টিটিউশনাল ল। আর কনস্টিটিউশনাল ল কিছু কিছু দেশে কনস্টিটিউশনাল ল সুপ্রিম, আবার কিছু কিছু দেশে কনস্টিটিউশনাল ল সুপ্রিম না। যেমন আমাদের বাংলাদেশে কনস্টিটিউশনাল ল সুপ্রিম, আমাদের বাংলাদেশে কনস্টিটিউশনাল লই হচ্ছে সর্বোচ্চ আইন। কনস্টিটিউশনাল লর সাথে যদি অন্য কোনো আইন সাংঘর্ষিক হয় তাহলে কনস্টিটিউশনাল ল বলবৎ থাকবে, ওই আইনটা বাতিল হয়ে যাবে। যেমন আবার আমেরিকাতে হচ্ছে পার্লামেন্ট সুপ্রিম, পার্লামেন্ট যা বলবে তাই সুপ্রিম, কনস্টিটিউশনাল ল সুপ্রিম না। তাহলে আমরা এটা বলতে পারবো না যে কনস্টিটিউশনাল ল অলওয়েজ সুপ্রিম, এই কথাটা আমরা বলতে পারবো না। কিছু কিছু দেশের মধ্যে কনস্টিটিউশনাল ল সুপ্রিম, আবার কিছু কিছু দেশে কনস্টিটিউশনাল ল সুপ্রিম না। এখন কোন কোন দেশে কনস্টিটিউশনাল ল সুপ্রিম, কোন কোন দেশে কনস্টিটিউশনাল ল সুপ্রিম না, তা আমরা কনস্টিটিউশন পড়লেই বুঝতে পারবো। কারণ কনস্টিটিউশনাল ল বলে দিবে ওই দেশের নেচারটা কি, ওই দেশের স্ট্রাকচারটা কি, এটা কনস্টিটিউশনাল লতেই বলা থাকবে। ওকে, তাহলে এখন দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ ল কি। অ্যাডমিনিস্ট্রেটিভ ল হচ্ছে administrative law deals with the structure, power and function of the organization of the administration। তার মানে অ্যাডমিনিস্ট্রেশনের স্ট্রাকচার কী হবে, অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার কী থাকবে, এবং অ্যাডমিনিস্ট্রেশনের যে বিষয়বস্তুগুলো ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল। যেমন অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে কাজ করবে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কী কী, অ্যাডমিনিস্ট্রেশনকে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, এই সকল বিষয়গুলো বলা থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ লতে। ওকে, এখন আসি ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল বিষয়টা আসলে কি? ক্রিমিনাল ল হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ যে কুন্দল হয় অথবা একটা দেশের অভ্যন্তরীণ যে বিবাদ হয়, ওই বিবাদমান বিষয়টাকে সলভ করার জন্য যে আইনগুলো তৈরি করা হয় তাকে বলা হয় ক্রিমিনাল ল। মানে একটা দেশের মানুষকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখার জন্য, অথবা একটা দেশের মধ্যে যেন কোনো ক্রাইম না হতে পারে, অথবা ক্রাইম হলে ওই ক্রাইমটাকে কিভাবে সলভ করা হবে, ওই বিষয়গুলো নিয়ে যে আইন কথা বলে তা হচ্ছে ক্রিমিনাল ল। তাহলে আমরা দেখলাম পাবলিক লকে 3 ভাগে ভাগ করা হয়েছে: কনস্টিটিউশনাল ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল এবং ক্রিমিনাল ল। এখানে আরেকটা ল দেওয়া যেতে পারতো, ট্যাক্স ল, যেহেতু এখানে দেয় নাই তাই আমি ট্যাক্স ল নিয়ে কথা বললাম না। তারপর আসি আমরা প্রাইভেট ল। প্রাইভেট লকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রাইভেট ল কি, এই বিষয়টা আমি আবার একটু বলে নিই। প্রাইভেট ল হচ্ছে একটা দেশের সিটিজেনের সাথে ওই দেশের আরেকটা সিটিজেনের সম্পর্ক কীরকম থাকবে এবং তাদের মধ্যে কী কী সমস্যা হতে পারে এবং ওই সমস্যাগুলো কীভাবে সলভ করা হবে, ওই সকল বিষয়গুলো বলা হয় হচ্ছে প্রাইভেট লতে। তো প্রাইভেট লকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ল অফ পার্সন, ল অফ প্রপার্টি, ল অফ অব্লিগেশন, কনফ্লিক্টস অফ ল। ঠিক আছে, তাহলে এখানে আবার ল অফ প্রপার্টি, ল অফ প্রপার্টিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ল অফ প্রপার্টি মানে ল অফ প্রপার্টি বিষয়টা হচ্ছে যে আইন দ্বারা একজন ব্যক্তির প্রপার্টি সম্পর্কিত বিষয়গুলোর যে আইন ডিল করে তাকে বলা হয় ল অফ প্রপার্টি। মানে যে আইনের মাধ্যমে একজন ব্যক্তির প্রপার্টি সম্পর্কিত বিষয়গুলো উল্লেখ থাকে ওই আইনকে বলা হয় ল অফ প্রপার্টি। ওকে, তো ল অফ প্রপার্টিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: কন্ট্রাক্ট, কোয়াইসি কন্ট্রাক্ট অ্যান্ড ট্রট। তো কন্ট্রাক্টের বিষয়টা কি? যখন আমরা কি আমরা পড়তেছি হচ্ছে ল অফ প্রপার্টি, ল অফ প্রপার্টিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: কন্ট্রাক্ট, কোয়াইসি কন্ট্রাক্ট অ্যান্ড ট্রট। তো ল অফ প্রপার্টি বলতে বোঝায় ওই ব্যক্তি সম্পত্তি সংক্রান্ত বিষয়বস্তু। তো সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো কি হতে পারে? ওনার সম্পত্তি উনি বিক্রি করতে পারবে, ওনার সম্পত্তি থেকে হস্তক্ষেপ করলে উনি প্রোটেক্ট করতে পারবে, এই সকল বিষয়গুলো হচ্ছে প্রপার্টি সংক্রান্ত বিষয়। যেমন ওনার সম্পত্তি উনি বিক্রি করতে পারবে, কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্টের দ্বারা ওনার সম্পত্তি উনি বিক্রি করতে পারবে। তো কোয়াইসি কন্ট্রাক্ট, কোয়াইসি কন্ট্রাক্টের বিষয়বস্তু হচ্ছে যে কন্ট্রাক্টের মতো দেখতে কিন্তু কন্ট্রাক্ট না। যেমন আমরা একটা দোকান থেকে একটা কলম কিনলাম। তারপর হচ্ছে ট্রট। ট্রট বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা সিভিল রং, এটা ক্রাইম না। যেমন ট্রট কী হতে পারে? আমার সম্পত্তিতে কেউ আমার
পারমিশন ছাড়া ঢুকে গেল। তো যেহেতু আমরা ল অফ প্রপার্টির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, তাহলে যেহেতু আমার সম্পত্তির মধ্যে অন্য কেউ ঢুকে গেছে, এটা ট্রটের বিষয়বস্তু, তো এই ট্রটটা হচ্ছে ল অফ প্রপার্টির একটা ভাগ। ঠিক আছে, তাহলে ল অফ প্রপার্টি কী কী বিষয় নিয়ে ডিল করে? কন্ট্রাক্ট, কোয়াসি কন্ট্রাক্ট অ্যান্ড ট্রট, মানে আমার সম্পত্তি আমি কীভাবে বিক্রি করবো, আমার সম্পত্তিকে আমি কীভাবে প্রোটেক্ট করবো, এবং আমার সম্পত্তিতে আরও আমার কী কী অধিকার থাকতে পারে, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে ল অফ প্রপার্টি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যাই হোক, তাহলে আমরা লর ক্লাসিফিকেশন করলাম। আমি আবার একটু সংক্ষেপে বলছি, আর আমার ভিডিওটা একদম তাকায় তাকায় দেখার দরকার নেই, শুধু আমার মনে হয় শুধু শুনলেই হবে। আর আপনাদের যদি অন্য কোনো ভিডিও সম্পর্কে জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমার সাথে ওইখানেও কথা বলতে পারেন। ওকে, তাহলে আজকে আমরা কী কী বললাম? আজকে আমরা বললাম হচ্ছে ল কাকে বলে। ল হচ্ছে কতগুলো নিয়ম নীতি সমষ্টি। তারপর আমরা কী করলাম? লকে আমরা দুই ভাগে ভাগ করলাম, ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল ল। ন্যাশনাল ল কি? ন্যাশনাল ল হচ্ছে যে আইন দ্বারা একটা দেশের অভ্যন্তরীণ বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় ন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল কি? ইন্টারন্যাশনাল ল হচ্ছে যে আইন দ্বারা একাধিক দেশ নিয়ে আলোচনা করা হয় যে আইনের মাধ্যমে, তাকে বলা হয় ইন্টারন্যাশনাল ল। ওকে, ইন্টারন্যাশনাল ল আবার দুই প্রকার, পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। পাবলিক ইন্টারন্যাশনাল ল কি? যে আইন দ্বারা একটা দেশের সাথে অন্য একটা দেশের সমস্যা হলে কীভাবে সলভ করা হবে, একটা দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক কী হবে, যে আইনে বলা হয় তাকে বলা হয় পাবলিক ইন্টারন্যাশনাল ল। তো প্রাইভেট ইন্টারন্যাশনাল ল কি? প্রাইভেট ইন্টারন্যাশনাল ল হচ্ছে একটা দেশের নাগরিকের সাথে অন্য একটা দেশের নাগরিকের কীরকম সম্পর্ক হবে, কীভাবে তা সলভ করে, ওই বিষয়গুলো নিয়ে যে আইন আলোচনা করে তাকে বলা হয় প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। ওকে, তারপর আমরা আসি ন্যাশনাল ল। ন্যাশনাল ল কি? ন্যাশনাল ল হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ আইন। তো ওই ন্যাশনাল লকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, পাবলিক ল অ্যান্ড প্রাইভেট ল। তো পাবলিক ল কি? পাবলিক ল হচ্ছে যে আইন ওই দেশের সকল নাগরিকের উপর প্রযোজ্য তাকে বলা হয় পাবলিক ল। আর প্রাইভেট ল কি? প্রাইভেট ল হচ্ছে একটি দেশের একজন নাগরিকের সাথে অন্য একজন নাগরিকের সম্পর্ক কীরকম হবে এই বিষয় নিয়ে যে আইনে কথা বলে তাকে বলা হয় প্রাইভেট ল। ওকে, পাবলিক লকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, কনস্টিটিউশনাল ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল এবং ক্রিমিনাল ল। তো কনস্টিটিউশনাল ল কি? কনস্টিটিউশনাল ল হচ্ছে একটা দেশের নেচার এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করে কনস্টিটিউশনাল ল। অ্যাডমিনিস্ট্রেটিভ ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ন্ত্রণ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ল দ্বারা। তো ক্রিমিনাল ল, ক্রিমিনাল ল কি? ক্রিমিনাল ল হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ যেই কোন্দলগুলো সৃষ্টি হয় ওই কোন্দলগুলোকে সমাধান করার জন্য যে আইনগুলো তৈরি হয় তাকে বলা হয় ক্রিমিনাল ল। প্রাইভেট ল, তো প্রাইভেট ল কি? প্রাইভেট ল হচ্ছে একটা দেশের নাগরিকের সাথে ওই দেশের অন্য একটা নাগরিকের সম্পর্ক কীরকম হবে ওই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে প্রাইভেট ল। তো প্রাইভেট লকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, ল অফ পার্সন, ল অফ প্রপার্টি, ল অফ অব্লিগেশন অ্যান্ড ল অ্যান্ড কনফ্লিক্ট অফ ল। ল অফ প্রপার্টি, ল অফ প্রপার্টিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, কন্ট্রাক্ট, কোয়াসি কন্ট্রাক্ট অ্যান্ড ট্রট। কন্ট্রাক্ট হচ্ছে চুক্তি, চুক্তি সম্পর্কিত যেই আইনগুলো হয় ওই আইনগুলোকে বলা হয় কন্ট্রাক্ট। কোয়াসি কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের মতো দেখতে কিন্তু একদম ফুল কন্ট্রাক্ট না, তাকে বলা হয় কোয়াসি কন্ট্রাক্ট। ট্রট, ট্রট হচ্ছে সিভিল রং, যেগুলোকে ক্রাইম বলা যাবে না তা হচ্ছে ট্রট। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা, ল এবং ল কাকে বলে এবং আইনের ক্লাসিফিকেশন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি। তো আমি আবারও বলে দিই, ল বিষয়টা কি? ল হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি যা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। আর ক্লাসিফিকেশন, আমরা যখন লর ক্লাসিফিকেশন করলাম তখন আমরা কি করলাম, ওই নিয়ম নীতিগুলো কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে তা আমরা ক্লাসিফিকেশন করলাম। আমরা এখানে যেমন ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল ল, পাবলিক ল এবং প্রাইভেট ল, কনস্টিটিউশনাল ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, ক্রিমিনাল ল, কন্ট্রাক্ট, কোয়াসি কন্ট্রাক্ট, ট্রট, এই সকল বিষয়গুলো হচ্ছে ওই সকল নিয়ম নীতির সমষ্টি। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়গুলো পড়লাম ওই প্রত্যেকটি বিষয়ই হচ্ছে কতগুলো নিয়ম নীতি, আর ওই নিয়ম নীতিগুলো একত্রিত হয়ে তৈরি হয়েছে ল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে না পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা আমাকে ওইখানে নক করতে পারেন। ধন্যবাদ।